মাত্র $10 ডিপোজিট করে কিভাবে আপনি $1000 মতো ট্রেড করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের শিখাবো। এবং সবাই যেখানে বলে যে ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং হয় না, বাট আমি সেখানে বলবো আপনাদের এই ছোট্ট ক্যাপিটাল $10 বা $100 দিয়েই আপনার ট্রেডিংটা শুরু করা উচিত। কেন করা উচিত অ্যান্ড কীভাবে আপনি $10কে $1000 মতো আপনি ট্রেড করতে পারবেন, ডিটেলস আজকে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদের করে দেখাবো ইনশাল্লাহ। জাস্ট মুখের কথা বলবো না, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আসেন, আমি আমার স্টুডেন্টদের ফুল কমপ্লিট কোর্স করানোর পর $100 ডিপোজিট করতে বলি এবং তাকে একটা ট্রায়াল সেকশনে পাঠাই এবং তাকে 2-3 মাসের জন্য ট্রায়াল করতে বলি। অ্যান্ড এর জন্যই হচ্ছে আমি আপনাদেরও বলতেছি যে আপনারা $10 বা $100 ক্যাপিটাল দিয়ে আপনারা ট্রেডিংয়ের যাত্রাটা শুরু করেন এবং $10কে কীভাবে $1000 করবেন সেটা আমি আসবো। সো ডোন্ট ওয়ারি। অ্যান্ড এই কথাটা উল্লেখ করার একটা মাত্র রিজন যেন আপনারা এই কথার ভ্যালুটা বুঝেন। আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমি হয়তো বা কন্টেন্ট বানানোর জন্য হয়তো আমি এই কথাগুলো বলতেছি, বাট এইটা ট্রু। আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে সাজেস্ট করি, আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে গাইড করি। সো এক্স্যাক্টলি আমি ওইভাবে আপনাদের গাইড করবো এবং ওইভাবেই আমি আপনাদের বোঝাবো। বাকিটা আপনার উপরেই আসলে ডিপেন্ড করে। আপনি কি বড় ধরনের ব্যাম্বু নিয়ে হচ্ছে ট্রেডিং থেকে বের হতে চান নাকি ছোট্ট ব্যাম্বু নিয়েই বের হতে চান? সো আসেন ডিটেলস আলোচনা করি। আমাদের ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং হয় না, আমাদের বড় ক্যাপিটালের প্রয়োজন হয়। এই কথার ব্যাখ্যাটা বের করি। আমাদের বড় ক্যাপিটাল প্রয়োজন তখনই পড়বে যখন আমরা বড় ক্যাপিটাল প্রফিট করতে যাব। আমার যখন $1000 প্রফিট টার্গেট থাকবে তখন আমার মিনিমাম $10,000 ব্যালেন্স রাখতেই হবে। সো এখন কথা হচ্ছে, আপনারা যারা শুনতেছেন যে ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং হয় না, অ্যান্ড আপনারা যারা বড় ক্যাপিটাল দিয়ে হচ্ছে শুরু করতেছেন, ভাবতেছেন ছোট ক্যাপিটাল দিয়ে তো হবে না, আমি বড় ক্যাপিটালই ইউজ করব। সো তখনই হচ্ছে আপনি বড় ধরনের ব্যাম্বুটা নেবেন। আপনার উচিত $10 অথবা $100 ডিপোজিট করেই আপনাকে দেখা যে আপনি অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের জন্য ক্যাপাবল কিনা। 99% যে লুজার আছে বা যে ফেলার আছে এই ট্রেডিংয়ে, তারা কিন্তু প্রপার লার্নও করে, মানে 1 বছর 2 বছর 3 বছর এই সেক্টর থাকার পর আপনি কি মনে করেন তারা প্রপার লার্নিং পায় নাই? অবশ্যই প্রপার লার্নিং পাইছে। অ্যান্ড এই ট্রেডিংয়ে আমি বললাম 20% জাস্ট লার্নিং ফেজ। আমি আমার স্টুডেন্টদের জাস্ট 3 নাম্বার ক্লাসে তাদের আমি ট্রেড নিয়ে দেখাই এবং তারাও বেটার ট্রেড ফাইন্ড আউট করতে পারে জাস্ট 3 নাম্বার ক্লাসে। সো আপনি বুঝে নেন যে আসলে নলেজটা কতটুকু থাকতে পারে। অ্যান্ড হ্যাঁ, আমাদের বেটার নলেজ থাকলে আমরা বেটারভাবে মার্কেটকে বুঝতে পারবো, আরও ক্লিয়ারিটি পাবো মার্কেটে। তারা আমার সকল ক্লাস যখন করে তখন তারা ফুল ক্লিয়ার হয়ে যায় যে কোথায় কী আছে না আছে। অ্যান্ড 3 নাম্বার ক্লাসে তারা জাস্ট এক্সিকিউট করতে পারে এবং ওইটার অ্যাকুরেসিটা একটু কম থাকে। আপনি যদি মার্কেট থেকে বড় ধরনের প্রফিট বের করতে চান তাহলে আপনার অবশ্যই বড় ধরনের ব্যালেন্স প্রয়োজন। বাট আপনি ট্রেডিংয়ের জন্য ক্যাপাবল কিনা সেটা জানার জন্য কিন্তু আপনার বড় ধরনের ব্যালেন্সের প্রয়োজন হয় না। আপনি মাত্র $10 ডিপোজিট করে $1000 মতো করে মার্কেটে ট্রেড এন্ট্রি করতে পারবেন। আর $100 ডিপোজিট করলে আপনি $10,000 মতো করে ট্রেড করতে পারবেন। কিভাবে করবেন আমি বুঝিয়ে দিব। ফার্স্টে আসেন কেন আপনার এই ছোট ক্যাপিটালগুলো দিয়ে স্টার্ট করা উচিত। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি প্রপারলি লার্নিং আপনার কমপ্লিট হয়েছে, আপনি বেটারভাবে মার্কেটে ট্রেড ফাইন্ড আউট করতে পারেন। বাট ট্রেডিংয়ে কিন্তু জাস্ট লার্নিংয়ের জন্য মানুষ ফেলার না। ট্রেডিংয়ে মানুষ ফেলার সাইকোলজির কারণে, ডিসিপ্লিনের কারণে, পেশেন্সের কারণে, আরও বিভিন্ন রিজন আছে যার ফলে তারা ফেলার হয়। সো আমি তাদেরকে বলি আপনার লার্নিং ফুল কমপ্লিট, তো আপনি $10 অথবা $100 ডিপোজিট করে আগে দেখেন যে আপনি আসলে ট্রেডিংয়ের জন্য ক্যাপাবল কিনা। এই $10 বা $100 আপনাকে বলে দিবে যে আপনার মার্কেটে বা ট্রেডিংয়ে থাকা উচিত কি উচিত না। আমি তাকে প্রপার ডিটেলস আমি বুঝিয়ে দিই। সো তার তো আর কোনো প্রবলেম হয় না আসলে যে কীভাবে সাইকোলজি গ্রো আপ করতে হবে, কী করতে হবে না করতে হবে, তার কোনো প্রবলেম হয় না। সো এগুলো জানার পরেও কি তার সাইকোলজি থাকবে, কি তার ডিসিপ্লিন থাকবে, কি তার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, টোটাল সব কিছু জানার পরেও যখন সে এগুলার এগেনস্টে চলে যায় এবং উল্টোপাল্টা কাজ করে ফেলে, সো তখন সে বুঝে নেয় যে অ্যাকচুয়ালি ট্রেডিংটা আমার জন্য না, আমি হাজারও চাইলে এখান থেকে কিছু করতে পারবো না। সো আমি $10 যে ডিপোজিটটা করেছি এটা দিয়েই আমার বের হয়ে যাওয়া উচিত যদি লাইফে বড় ধরনের ধাক্কা যদি না খেতে চাই আমি। আর ধরেন আপনার $10 ডিপোজিট করে আমি বলছি যেহেতু $1000 মতো করে তারা ট্রেড করতে পারে। সো ওইভাবে ট্রেড করে জাস্ট সে এইটা বোঝা ট্রাই করে আসলে সে মার্কেটটাকে ঠিকভাবে বুঝতেছে কিনা, সে যে লার্নিংটা নিছে সেটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এবং তার টোটাল সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, সে 1 মাস যদি ঠিকঠাকভাবে প্রফিট বের করতে পারে, তার সাইকোলজি, ডিসিপ্লিন, পেশেন্স সব কিছু যদি পারফেক্ট রাখতে পারে,
তাকে আমি আরও 2 মাস দেখতে বলি, কারণ 1 মাস হয়তো বা ভুলবশত হয়ে যেতে পারে। যে ব্যক্তি টানা 3 মাস ঠিকঠাকভাবে ট্রেডিং করতে পারে, মাস শেষে প্রফিট আসুক আর না আসুক, সে ব্যালেন্সটা ধরে রাখতে পারতেছে অ্যান্ড কিছু হলেও বের হইতেছে। আর আরেকটা কথা বলি, সাইকোলজি, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, তাহলে ভাই আপনি ট্রেডিং পারেন আর না পারেন, বিলিভ মি, আপনি মাস শেষে একটা অ্যামাউন্ট বের করতে পারবেন। আপনার হালকা পাতলা নলেজ থাকলেই হবে, মার্কেটটাকে জাস্ট বুঝতে পারলেই হবে, ক্যান্ডেলের ভাষাটা বুঝতে পারলেও আপনি বের করতে পারবেন। বুঝছেন, লার্নিংটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ, বা লার্নিংটার পার্সেন্টেজটা এতটুকুই যে আপনি মার্কেটটা বা ক্যান্ডেলের ভাষা বুঝতে পারলেও আপনি এখান থেকে কিছু বের করতে পারবেন। সো তারা যখন দেখি, এটা সবাই হয় না, আমি বলি আমার স্টুডেন্টের সবাই হয় না, ধরেন আপনার 10টা স্টুডেন্টের মধ্যে 2জন হয়তো বা এটা অ্যাকুরেটলি করতে পারে। সো তখন তাদের আমি বিগ অ্যামাউন্ট ডিপোজিট করতে বলি, তার অবস্থা বুঝে, তার এখন বর্তমান কি সিচুয়েশন, তিনি কি করতেছে না করতেছে, টোটাল সব কিছু বিবেচনা করে আমি তাকে একটা অ্যামাউন্ট সেট করে দিই। আমি তাকে বলি এই অ্যামাউন্টের ওপর আপনি ট্রেড করুন, বা আশা বিষয়ে টোটাল গাইডলাইন আমি দিয়ে দিই। তো ঠিক এইভাবেও আপনারাও, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, সো আমি আপনাদের গাইড করতে চাই, আপনারা এইভাবে স্টার্টিং করেন। আপনারা হয়তো বা এই পর্যন্ত অনেক ডলার লস করেছেন, বাট আমি আপনাদের বলবো আপনারা আরেকটা বার ভালোভাবে লার্নিং করেন, যা হইছে ভবিষ্যতে সব ভুলে যান, লার্নিংটা কমপ্লিট করেন। 1 মাস, অ্যাটলিস্ট 1 মাস আপনি যে কোনো কারো ভিডিও দেখে আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন কীভাবে কী হয় না হয়। অ্যান্ড কেউ যদি টোটাল স্টেপ বাই স্টেপ জানতে চান যে আমার কোনটার পরে কোনটা শিখতে হবে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে অ্যান্সার করার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন আপনি 1 মাস 2 মাস যেটাই হোক টাইমটা দেন, দিয়ে আপনি $10 অথবা $100 ডিপোজিট করে আপনার যতটুকু সামর্থ্য আছে, যদি সামর্থ্য ভালো থাকে আপনি $10, $100, আর যদি সামর্থ্য না থাকে আপনি $10 ডিপোজিট করে দেখেন যে আসলে আপনি ক্যাপেবল কিনা ট্রেডিংয়ের জন্য। কারণ ট্রেডিংয়ের নলেজ থাকলেই হবে না। সো আপনি নলেজ প্রপারলি গেদার করছেন, দেন আপনি ট্রায়ালে আসবেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের দেখা দিব আপনারা কীভাবে $10কে $1000 মতো করে ট্রেড করতে পারবেন, এবং $100কে কীভাবে $10,000 মতো করে ট্রেড করতে পারবেন। তারপর ঠিক আমার স্টুডেন্টদের মতো আপনারা ট্রায়ালে যান, নিজেরা নিজের মতো করে ট্রায়ালে যান। যাওয়ার পরে আপনারা 1 মাস ট্রায়াল করেন, দেন 2 মাস ট্রায়াল করেন, দেন 3 মাস ট্রায়াল করেন। 3 মাসের যদি 3 মাসই আপনার 100% রেজাল্ট আসে, তাহলে আপনার অবশ্যই ট্রেডিং করা উচিত, অবশ্যই। আমি অসংখ্য ভিডিও দিচ্ছি আপনাদের জন্য এই পর্যন্ত, অ্যান্ড আমি মনে করি সবগুলোর থেকে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট। আর আপনারা একবার চিন্তা করে দেখেন, আপনি আসলে ট্রেডিংয়ের জন্য ক্যাপেবল কিনা সেটাই আপনি জানেন না। সো সেটা জানতে কি আপনি আপনার লাইফের কষ্টের টাকা, অসংখ্য পরিমাণ টাকা কি আপনি এখানে অপচয় করবেন, নাকি ছোট্ট অ্যামাউন্ট দিয়ে, যেটা হয়তো আপনি বাজে কাজে আপনি ব্যয় করে ফেলতেন, অথবা আপনি মানে জাস্ট কোনো ধরেন জাঙ্ক ফুড খেয়ে আপনি ব্যয় করে ফেলতেন। সো ওই টাকাটা দিয়ে আপনি ট্রায়াল করে দেখেন অ্যাকচুয়ালি আপনি ট্রেডিংয়ের জন্য ক্যাপেবল কিনা। আর আমি যে বলছি আপনি $10কে $1,000 মতো করে ট্রেড করতে পারবেন, হ্যাঁ কথাটা সত্য, বাট $1,000 দিয়ে $1,000 যে রিটার্নটা আপনাকে দিত সেই রিটার্ন আপনি পাবেন না, এটা জাস্ট ট্রায়ালের জন্যই। অ্যান্ড আরেকটা জিনিস বলি, অনেকে বলবেন যে ভাই আমি তো ড্যামো দিয়েই ট্রাই করতে পারি, বাট ড্যামোর সাথে ভাই সাইকোলজি বিল্ড হয় না ভাই। ড্যামোতে আপনি টানা 3 মাস কনসিস্টেন্সিভাবে ট্রেডই করতে পারবেন না, আপনার সাইকোলজি বিল্ড হবে তো দূরের কথা, মানলাম আপনি ট্রেড করতে পারছেন, বাট আপনি ভাই রেজাল্ট, অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। আপনি যখন মানি ডিপোজিট করে $10 হোক বা $100 হোক, ডিপোজিট করে যেই ট্রেডটা করবেন বা ডিপোজিট করে যেই আপনি রেজাল্ট আনতে চাবেন, সেই রেজাল্টটা হবে আপনার অ্যাকুরেট রেজাল্ট। সেই রেজাল্টটা আপনাকে অ্যাকুরেটলি বলে দিবে যে আপনি আসলে ট্রেডিংয়ের জন্য ক্যাপেবল কিনা। সো আশা করি আমার কথা এবং ভিডিওর মর্মটা বুঝতে পারছেন। তো এবার আসেন আমরা কীভাবে $10কে $1,000 মতো করে ট্রেড করতে পারবো। তো এখন আমরা চলে যাবো এক্সচেঞ্জ অ্যাকাউন্টে। এক্সচেঞ্জ অ্যাকাউন্টে যাওয়ার পর, অ্যান্ড আপনারা জানেন যে এটা আমাদের ব্রোকার, এই ব্রোকারের সাহায্যে আমরা মার্কেটে ট্রেড প্লেস করতে পারি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে ওপেন অ্যাকাউন্ট, সেই ওপেন অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর আপনার যেহেতু আপনি $10 ডিপোজিট করবেন, সো আপনার স্ট্যান্ডার্ডই নেওয়া উচিত হবে বলে মনে করি। অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিয়ে আপনি কন্টিনিউ করবেন। তারপর দেখেন এইখানে যে আপনার এই যে দেখতেছেন ইউএসডিটি, সো এই ইউএসডিটির এইখানে আমরা ক্লিক করব, অ্যান্ড চলে যাব আমরা বিডিটিতে, বাংলাদেশি টাকায়। অ্যান্ড আমি আপনাদের ডিপোজিট করে দেখাচ্ছি, টোটাল সব কিছু আমি ডিপোজিট করে দেখাচ্ছি। সো
ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি ডিপোজিট করব $10। ওকে, বাইন্যান্সে আমি ডিপোজিট করব। ওকে, তো আমি $10 ডিপোজিট করে ফেলছি। কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। ওকে, তোমার ব্যালেন্স চলে আসছে। আর আমরা তো জানি যে ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করাই যায় না, ট্রেড নেওয়াই যায় না। এবার দেখা যাক আমরা ছোট এই অ্যামাউন্ট দিয়ে আমরা ট্রেড করতে পারি কিনা। যেহেতু আমি ট্রায়াল বেসিস এই মার্কেটে আমি নামছি, সো আমার ট্রায়ালের জন্য আমি মনে করি এটাই আমার জন্য এনাফ। সো এখানে তো আমার প্রফিট বের করার ইন্টেনশন নাই। সো প্রফিট বের করার যখন ইন্টেনশন কখন হবে, যখন আমি প্রফিট বের করার জন্য ক্যাপাবল হব। সো এখান থেকে আমি বাই এন্ট্রি করতে চাচ্ছি এবং আমার এসএলটা ধরেন $25, ঠিক আছে। এবং আমার টিপিটা ধরেন সেম 1:1 রাখতে চাচ্ছি আমি $25। সো আমি এন্ট্রি করে দিলাম। ইজি না? সো এইভাবে আমি ট্রেডিংটা করি না। ওকে, তো আমরা এইভাবে চাইলে আমাদের ট্রায়াল বেসটা কমপ্লিট করতে পারি এবং আমরা আসলে ট্রেডিংয়ের জন্য ক্যাপাবল কিনা, আমরা আসলে ট্রেডিংটা পারবো কিনা সেটা জানার জন্য আমার অনেক ডলার লস করার কোনো প্রয়োজনই পড়ে না। আমি ছোট্ট এই অ্যামাউন্ট দিয়ে আমি বুঝে নিব যে আমি আসলে ট্রেডিংয়ের জন্য ক্যাপাবল কিনা। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করি রিয়েলটাই শেয়ার করি। এই যে এই কথাটা যে কম্পাউন্ডিং সিস্টেমটা সহজে কাজ করে না বা আদৌ কাজ করে কিনা আমি জানি না, কারণ আমি যতদিন এই কম্পাউন্ডিং সিস্টেমের ভিতরে ছিলাম আমি ট্রাই করছি কম্পাউন্ডিং সিস্টেমটা করতে, কম্পাউন্ডিং করে নিজের ডলারকে বড় করতে, আমি বড় করতে পারছি, বাট একটা পর্যায়ে গিয়ে সেটা আবার জিরো হয়ে গেছে। সো এটা যদি অ্যাকচুয়ালি কাজ করতো, পুরো ওয়ার্ল্ড ওয়াইড 10টা ট্রেডার হইলেও তো আছে, সেই 10টা ট্রেডার তো পুরো ওয়ার্ল্ডটা কি কিনে ফেলতো এই কয়দিনে, এই কয় বছরে বা বিগত 1-2 বছরে, যদি আসলে কম্পাউন্ডিং সিস্টেমটা কাজ করতো। যাদের আইকিউ লেভেল ভালো তারা আমার কথাগুলো ধরতে পারবেন আশা করি। সো অনেক আসলে বিষয় আছে, এই কম্পাউন্ডিং সিস্টেমটা দিয়েই হয়তো বা আমাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে ট্রেডিংয়ের মধ্যে আসার জন্য, বুঝতে পারছেন। সো আসলে ট্রেডিংটা খুবই ভয়ঙ্কর, ট্রেডিংটা আসলে খুবই সহজ যদি আপনি পারেন, আপনি যদি এই ট্রেডিংয়ের জন্য আপনার ক্যাপাবল হন। বাট ট্রেডিংটা আমাদের হার্ড করে আমাদের আশেপাশের মানুষ। ট্রেডিংটাকে এই মানে জানে যে সবাই ফেল করে হচ্ছে সাইকোলজির কারণে, 99% এখানে ফেলার। সো এই ফেলারদের দিয়েই তাদের বিজনেস, এই ফেলারদের দিয়েই তারা দুবাই যাচ্ছে, ল্যাম্বরগিনি নিচ্ছে। বিশ্বাস করেন আর না করেন ভাই, আমি এইগুলো বাস্তব চোখে দেখে আসছি, মানে এইগুলো আমার বাস্তব চোখে দেখা। আমি আগে যতটুকু না জানতাম, আমি আপনাদের জন্য ভিডিও বানানো শুরু করার পর থেকে আমি আসলে রিয়েলিটিটা নিজ চোখে দেখে আসতেছে ভাইয়া। আপনারা কল্পনা করতে পারবেন না যে এইটা নিয়ে কত স্ক্যাম বা কত নাটক সাজানো হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং বুঝতে পারছেন ভাই, আমার কথাগুলো ধরতে পারছেন আশা করি। সো বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।